হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তরের কন্যা। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা প্র্যাকটিক্যাল সিরিজের ভিডিও নিয়ে। তোমরা তো জানো অনেক দিন আগেই আমি এই প্র্যাকটিক্যাল সিরিজটা শুরু করেছি, কিন্তু যেহেতু প্র্যাকটিক্যাল ডেইলি হয় না, তো সেই জন্য আমি এই সিরিজের ভিডিওগুলো ডেইলি আপলোড করতে পারছি না। আজ আবার প্র্যাকটিক্যাল হয়েছে, তো সেই জন্য আজ আবার ভিডিও আপলোড করছি। এই দেখো, ফার্স্টেই ট্রেতে সব কিছু সাজিয়ে নেওয়া হয়েছে। আজ হচ্ছে গ্রাম স্টেনিং ব্যাকটেরিয়া আইডেন্টিফিকেশন প্র্যাকটিক্যাল। সেই জন্য সব সাজিয়ে নেওয়ার পর স্লাইড ধুয়ে নিয়ে এসেছি, আর স্লাইডে এক বিন্দু জলও থাকা যাবে না। সেই জন্য ফার্স্টেই স্লাইডটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি এভাবে। আর এই দেখো, সবাই মোটামুটি তাই করছে, সব বসে আছে, কেউ যে যার মতো বিজি। এই দেখো, গল্প করতে করতে আমার স্লাইড শুকিয়ে গেছে, তাই আমি দই নিয়ে এলাম। আজ আমরা দেখব দইয়ের ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। ফার্স্টে দইয়ের একটা ড্রপ স্লাইডের ওপর নিয়ে নিলাম, তারপর আরেকটা স্লাইড দিয়ে টেনে পাতলা করে নিচ্ছি, কারণ মোটা হলে দেখা যাবে না। এরই মাঝে এত হাসাহাসি হচ্ছে, ওইদিকে আমি আবার সবাইকে গিয়ে দেখাচ্ছি হয়েছে কিনা। আর এখানে এত ভিড় দেখে ভাবছো কি হয়েছে? কিচ্ছু না, এখানে সবাই এই দেখো দই নিচ্ছে, সেই জন্যই এত ভিড়। এরপর কি আর, পেট্রি ডিশের ওপর স্লাইডটা রেখে একটু শুকিয়ে নিচ্ছি, আর ওরাও ওখানে নিজেদের মতো প্র্যাকটিক্যাল করে যাচ্ছে। তারপর আমিও স্টার্ট করলাম। ফার্স্টে দিয়ে দিলাম ক্রিস্টাল ভায়োলেট কালার। এটা কিন্তু ব্লু কালার, কিন্তু এখানে দেখাচ্ছে ব্ল্যাক কালার। কয়েকটা ড্রপ নিয়ে সাইডে ভালো মতো ছড়িয়ে নিলাম, যাতে যতটা জায়গায় দই আছে পুরোটাই লেগে যায়, তাহলে কালারটা ভালো মতো এফেক্ট হবে। তারপর এটা নিয়ে কিছুক্ষণ রাখার পর ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিলাম। এটা ওয়াশ করার পর আবারও কিছুক্ষণ রাখলাম। এটা ওয়াশ করা মানে কিন্তু পুরোটা কালার ধুয়ে যায়নি, হালকা ধুয়ে গেছে, হালকা কালার আছে। তারপর সেটাকে কিছুক্ষণ রেখে, এই দেখো এরই মাঝে ওরা আবার তোমাদের সবাইকে হাই করছে, তোমরাও হাই করে দিও। তারপর কি এটাকে রেখে কিছুক্ষণ রেখে ডিস্টিল ওয়াটার শুকিয়ে গেলে আবার দিয়ে দিলাম গ্রাম সায়োডিন। এটা দিয়েও কিছুক্ষণ রাখতে হবে, সেই জন্য বসেই পড়লাম, আর দাঁড়িয়ে ভালো লাগছে না। 1 মিনিটের মতো রেখে এরপর ইথানল দিয়ে সেটাকেও ওয়াশ করে নিলাম। তারপর আবার কিছুক্ষণ রেখে নিলাম। কিছুক্ষণ রাখার পর, এটা কি ভাবছো রক্ত দিচ্ছি? না না, রক্ত নয়, এটা হলো স্যাফরানিন। এটার কালারটা রেডিশ কালার, অনেকটা রক্তের মতোই দেখতে। আসলে এখানের কৌটোটা না ভীষণ শক্ত, তাই আমি ঠিকমতো ড্রপগুলো দিতে পারছিলাম না। যাই হোক, অনেক কষ্ট করে ড্রপগুলো দিয়ে ভালো মতো নিয়ে আবার বসে পড়লাম। এই দেখো, এটা একদম রক্তের মতোই লাগছে না? তারপর কিছুক্ষণ রাখার পর, এটাও প্রায় 1 মিনিটের মতো রেখেছি, তারপর আবার ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিলাম, কারণ এটা থেকে ব্যাকটেরিয়াগুলো কালার নিয়ে নেবে। এখানে সবাই মাইক্রোস্কোপে দেখা স্টার্ট করে দিয়েছে, তো সেই জন্য আমিও একটা মাইক্রোস্কোপ নিয়ে বসে পড়লাম ব্যাকটেরিয়া খোঁজার জন্য। ব্যাকটেরিয়া খুঁজতে খুঁজতে পাগলই হয়ে যাব, তাও আর ব্যাকটেরিয়া খুঁজে পাচ্ছি না। এরই মাঝে এই ব্যক্তি আবার চলে এসছে, ও একটু দেখবে, ও একটু খুঁজে দেখবে ব্যাকটেরিয়া কী আছে না আছে। ও নিজেরটায় পায়নি, সেই জন্য এসেছে আমারটায়। আমি আবার কিছুক্ষণ গল্প করে নিলাম। তারপর আমিও একটু খুঁজতে লাগলাম ব্যাকটেরিয়া কোথায় আছে। আর এই দেখো, আমি মাইক্রোস্কোপে কি দেখেছি। এখানে কি তোমরা কেউ ব্যাকটেরিয়া খুঁজে পাচ্ছ? আমি তো একটাও পাইনি। এরপর প্র্যাকটিক্যাল শেষে যে যার মতো মাইক্রোস্কোপ সামনে নিয়ে ফোন দেখছে, গল্প করছে, আর আমরা বাড়ির পথে রওনা দিলাম। সো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।